আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে দেখুন একটি টেবিল নামাচ্ছে। এই টেবিলটা একটা বিশাল বড় একটা টেবিল। এটা লম্বা হয়েছে 3 মিটার। মিটার কিন্তু অনেক লম্বা হয়, কিন্তু মিটার 1 মিটার 1 ফুট অনেক বেশ কম। এই এটা কিন্তু লম্বায় 3 মিটার, ফাঁসে 2 মিটার। ঠিক আছে, এই যে দেখুন গাড়ি দিয়ে নিয়ে আসছে আর কি। এটা হাতে এভাবে নিয়ে আসা যায় না, এটা গাড়ি দিয়ে ক্যারেং দিয়ে নামাতে হয়, ক্যারেং দিয়ে উঠাইছে। মানে 27টা জনের মতো লোক লাগে আর কি নিয়ে করতে আর কি। তো বাহির থেকে ওইটা লোকেরা নিয়ে যাবে, তো এখন গাড়ি থেকে ক্যারেং দিয়ে লুট করা হয়েছে, ক্যারেং দিয়ে নামাচ্ছে। এটা হলো টেবিল, এটা মার্বল দিয়ে বানানো। মার্বল মানে আপনি যে পাথর আছে, বড় বড় পাথর, পাথর থেকে যে মানে মার্বলগুলো বাইর হয়, পাথর কেটে যে মানে যে জিনিসগুলো বানানো হয় আর কি। তো ওইটাই আর কি এই দেশে মার্বল বলে আর কি, আর আমাদের দেশে পাথর বলে আর কি। তো এটা বিশাল বড় একটা টেবিল। এই যে দেখুন নামাচ্ছে আর কি, ক্যারেং দিয়ে নামাচ্ছে আস্তে আস্তে। এটা একটা কোম্পানি আছে আলাদা, ওদের এখান থেকে কাটিং করে সম্পূর্ণ টোটালি ফিটিং করা হয়। তো এটা দেখতে থাকুন, খুবই সুন্দর। মানে কি বলবো আর কি, আপনারা লাস্টে ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন কতটুকু যে সুন্দর আর কি। আর টাকা থাকলে যা হয় আর কি, টেবিলটার যে স্ট্যান্ডার্ড এটাও আরও সুন্দর। আপনাদের দেখাচ্ছি, ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন। আর দেখুন এখানে আরও কাজ হচ্ছে আর কি। এখানে মার্বল দিয়ে বানানো হচ্ছে, ছোটো ছোটো টেবিল বানানো হচ্ছে, ছোটো ছোটো বেঞ্চির মতো, বা ওয়ালের সাইডে ডিজাইন, যেমন ফুলের টপ টপ রাখার জন্য আর কি মার্বল দিয়ে বানাচ্ছে আর কি। তো এই দেশে একটা জিনিস কি, ঘর তৈরি হলে, ঘর প্রথম তৈরি হয়ে যাওয়ার পরে আস্তে 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 মানে এই যতদিন ঘর থাকবে ততদিনই কিছুদিন পর এই বেতন পাইবে, আর জিনিসপত্র কিনবে আর কি। সুন্দর সুন্দর জিনিস আস্তে আস্তে সাজাইবে। মানে এখানে ধরেন একটা ঘরে যখন তারা ঢুকে 20 50 বছর 60 বছর থাকে একটা ঘরে, তো এই মানে 1 মাস 1.5 মাস 2 মাস পর কোনো না কোনো জিনিস আনতেছে নিতেছে এরকম আর কি। তো এটা একটা ঘর সাজাইতে গেলে অনেক দিন সময় লাগে, কারণ অনেক টাকার প্রয়োজন। তো তো তারা একসাথে করে না, আস্তে আস্তে ঘর রেডি হওয়ার পরে আস্তে আস্তে ডিজাইনগুলো করা হয় আর কি। কখনো লাইট আনে, কখনো টেবিল আনে, কখনো মার্বল বেসিং বসায় এরকম আর কি। তো এই দেশে একটা কি মানে প্রথম রেডি একটা না, মানে একসাথে রেডি হয়ে যায় বাথরুমগুলো। এরপরে আপনার এই যে বাহিরের টাইলস, ভিতরে কিচেন রুম, এগুলো টোটাল একসাথে হয়ে যায়, কারণ এগুলো তো ইউজ করতে হয়, কাজ করতে হয়, এই জন্য আর কি। বাহিরের টাইলসগুলো, এই যে এগুলো দেখতেছেন টাইলসগুলো, এগুলো আমার হাতের করা। যখন আমি এই বিল্ডিংটা কাজ করছিলাম, ওইটা একটা ভিডিও দিব আর কি পুরা বিল্ডিংয়ের। ওইটা আমার জীবনের প্রথম এটা বিল্ডিংটা বানানো হয়েছিল আর কি। তো এটা হলো জায়গাটা বলে নিই, এটা হলো ওমান মাসকাট ফলেকশাম। ওমান মাসকাট ফলেকশাম এয়ারপোর্ট থেকে যদি আপনি গাড়ি দিয়ে আসেন, এয়ারপোর্ট থেকে নামার পর গাড়ি দিয়ে আসলে ধরেন আধা ঘন্টা লাগে না, 15 মিনিট থেকে 20 মিনিট সময় লাগে আর কি গাড়ি দিয়ে আসতে। এতটুকু দূরে আর কি জায়গাটা, এয়ারপোর্টের পাশে বললেই চলে আর কি। এই যে দেখতেছেন এইটার ভিডিও করি না, এটা ফিটিং হয় নাই। ফিটিং হওয়ার পরে একটা সুন্দর করে একটা ভিডিও দেবো আর কি। যেগুলো নামাচ্ছে, এই যে লুকগুলো নামাচ্ছে না, এগুলো আর একটা জিনিস, ওইটা খুব সুন্দর দেখাবো আর কি। এই যে দেখুন ওই যে টেবিলের যে অংশটা বললাম 3 মিটার বাই 2 মিটার, এই যে দেখুন লুকগুলো নামাইতেছে, মানে প্রচুর ওজন। মার্বল তো, মার্বল পাথর কাটা, এগুলো তো বুঝতে পারতেছেন কতটুকু ওজন হইতে পারে। ওই যে স্ট্যান্ডটা দেখছেন, ওই যে একটা স্ট্যান্ড, ওই যে বাহিরে যে স্ট্যান্ডটা নামাইছিল প্রথম, ওই যে স্ট্যান্ড আর কি। তো এখানে তারা সবাই মিলে এখন এটারে মেজারমেন্ট করবে আর কি, রাখতেছে। মেজারমেন্ট করার পরে ওইটা কী দিয়ে লাগাবে জানেন, ওইটা একটা গিলো আছে, স্পেশালি একটা মানে গাম আছে, ওই সিলিকনের মতনই আর কি। তো এগুলাতে লাগাবে আর কি। মানে খুবই সুন্দর। দেখুন একটা গ্যালাক্সি কালার আসতেছে আর কি, যে গ্যালাক্সি অনেক সময় বলে না যে ছবির মধ্যে দেখেন যে গ্যালাক্সি আকাশের মধ্যে, ওই রকম একটা মানে কালার, খুবই অসাধারণ লাগতেছে আর কি জিনিসটা। দেখছেন মানে কি বলবো আর কি, যেরকম মোবাইলে দেখতেছেন আসলে এরকমই, মানে কোনো বেশ কম নাই, এতটুকু এত সুন্দর লাগে আর কি জিনিসটা আর কি। আর এটা যে তৈরি করছে, এই যে দেখুন এই যে ইঞ্জিনিয়ার ইন্ডিয়ানি, হলো ইন্ডিয়ানি আর কি। খুব ভালো একটা মানুষ, ওদের ফ্যাক্টরি থেকে মানে নিয়ে আসছে আর কি বানিয়ে। ওরা হয়েছে ইন্ডিয়ানি, ওরা যারা যতজনে কাজ করতে সব ইন্ডিয়ানি। এই যে আমাদের ছোটো চেক করতেছে, আর সঙ্গে তখন ওরা সবাই যে ফিটিং করতেছে আর কি, এটা নিয়ে মানে মেজারমেন্ট করতেছে কোন দিকে নেওয়া যায়, কারণ স্ট্যান্ডটা একটু ছোটো, উপরে মার্বলটা একটু বড় আর কি। তো বসানোর পর আপনার দেখাচ্ছে, এই যে দেখুন, এই যে দেখুন সিলিকনগুলো লাগাচ্ছে, এটা কিন্তু খুব হেভি একটা সিলিকন, মানে খুবই স্ট্রং। এটা লাগানোর পর এত শক্ত হয় আর কি, যেভাবে নর্মালি করলে ছুটবে না আর কি। আর এটা তো অলরেডি অনেকটাই ওজন, এটা এমনিতেই লড়বে না, পড়বে না। তাও সিলিকন দেয়, কারণ কোনো কারণে যদি কোনো কিছুর সাথে ধাক্কা খায় যাতে এদিক সেদিক না হয় আর কি, এই জন্য সিলিকন দিচ্ছে আর কি।
এই যে দেখুন নিচের স্ট্যান্ডটা কত সুন্দর, মানে একটা ক্রস চিহ্ন করে স্ট্যান্ডটা দেওয়া হয়েছে। দেখুন ওরা 6 জন লোক আসছে। এখানে আরও অনেক কাজ আছে, আস্তে আস্তে দেখাবো আর কি। তো আপনাদেরকে ভিডিও করার উদ্দেশ্য হলো ভিডিও, মানে আমার কাছে এত সুন্দর লাগছে আর কি যে টেবিলটা আর কি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। আসলে খুবই সুন্দর লাগছে। এটা হলো আমার বসের বাসা আর কি। মানে আমার যে ওমানে যে মালিকের বাতিজার ঘর, এই ঘরটাই আমি প্রথম ওমানে ফার্স্টেই আমি এই ঘরটা পুরো কমপ্লিট করেছি। আমি নিজে কন্ট্যাক্ট নিয়ে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে, পুরো বিল্ডিংয়ের একটা ভিডিও বানাবো আর কি। তো আগের ভিডিও ছিল না, ফটো ছিল আর কি, কারণ আগে তো এরকম ইউটিউবে আসাও হয় নাই, ভিডিও করা হয় নাই আর কি। তো ইনশাল্লাহ এখন একটা ভিডিও করব। আবার কাজে আসছি এই বাসায়, ভিতরে কিছু পেন্ট খারাপ হয়েছে, কিছু ডেকোর করতেছি। তো এগুলো ইনশাল্লাহ দেখাবো আর কি। পুরো একটা ভিডিও ভিতর বাহির সুন্দর করে একটা ভিডিও বানাবো আর কি। আর আমার ভিডিওটা যারা দেখতেছেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এরকম বাহিরের দেশে যে সুন্দর সুন্দর কাজ, সুন্দর সুন্দর জিনিসগুলো দেখানোর জন্য। দেখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে আপনার পেয়ে যান, সাবস্ক্রাইব করে রাখবেন আর কি। আর সঙ্গে থাকুন, এই যে দেখতে থাকুন, এটা ফিটিং করা কমপ্লিট। এই যে দেখুন একটা লাইট, ওইটাও আমি ফিটিং করছি। আমি আরেকজন লোক আছে আমাদের চট্টগ্রামের, আমরা দুজনে ফিটিং করছি। মানে টুকিটাকি হাতুর মিস্ত্রি আর কি, টুকিটাকি মোটামুটি সব কিছুই একটু অভিজ্ঞতা আছে। কারণ বাহিরের দেশে এক কাজের জন্য আসলে কোনো ফায়দা নেই, সব জাতের কাজই জানতে হয়। যারা বাহিরে আছে তারা সবাই জানে যে বাহিরে সব জাতের কাজই জানলে, যাদের সব জাতের কাজ জানা আছে তাদের কোনো কাজের সমস্যা নেই। কারণ ভাই এটা গর্বর কিছু না, কারণ বাহিরের দেশে আসলে আমরা সব জাতের কাজই জানতে হবে। টুকটাক যদি আপনি সব জাতের কাজ জানেন তাহলে আর কোনো টেনশন নেই। আপনি যতদিন ওমান থাকবেন, যতদিন বাহিরের দেশে থাকবেন, ততদিনই চিন্তা থাকতে পারবেন, ততদিন কাম থাকবে। আপনি কামের জ্বালা বসে থাকতে পারতেন না। আলহামদুলিল্লাহ আমাদের কাজ আছে প্রচুর। ওকে গাইজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।